আজ সারা পৃথিবীর জমিনে, বিশেষ করে ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপরে যে একটা নির্যাতন চলছে, আপনারা সকলেই জানেন। বেশ কিছু সপ্তাহ থেকে বয়ানও আমি করে আসছি যে ওয়াকফ বিল তারা পাশ করেছে মসজিদ মাদ্রাসা নিয়ে নেওয়ার জন্য। তবে এ জমিন তাদের হজম করার ক্ষমতা হবে না, সকলে বলুন ইনশাআল্লাহ। যে জায়গায় তারা হাত দিয়েছে এই পৃথিবী থেকে তাদের সমস্ত চিহ্নই তাদের উঠে যাবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে বাদশা আবরাহার ঘটনা বলেছিলাম যে বাদশা আবরাহা চেয়েছিল কাবা শরীফ ভেঙে দেবে, কিন্তু ওই আবরাহাকে সাইজ করার জন্য আল্লাহকে কোনো কামানের প্রয়োজন হয়নি। ছোট্ট ছোট্ট ওই আবাবিল এক ঝাঁক পাখি দিয়ে আল্লাহ পাক তাদেরকে সাইজ করেছেন। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি তাদেরকে খাদ্যের মতো ভুসির মতো আমি করেছিলাম। এবার একটা মহাসত্য কথা আমি বলি, এই সত্য কথাটা আপনারা কতটুকু নিতে পারবেন আমি জানি না, হয়তো খারাপ মনে করবেন। মহাসত্য কথা যেটা হলো, আজ তারা ওয়াকফ বিল পাশ করেছে গত 13 তারিখে সম্ভবত। তবে আগে বলে যাচ্ছি, এরা মসজিদ মাদ্রাসা নিতে পারবে না ইনশাআল্লাহ। চেষ্টা করছে, তবে এখনো নেয়নি আর পারবে না, চেষ্টা করছে। তারা তো চাইছে মসজিদ মাদ্রাসা নিয়ে নেবে। এখন মহা সত্যি কথা এটাই বলবো যে তারা আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? জি, তারা আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? এবার বলবেন যে আমরা মসজিদ ছেড়েছি কেমন ভাবে? এবার শোনেন, নামাজ ফরজ হয় মিনিমাম 10 বছর বয়স থেকে। টোটাল পুরো সিলাকল এলাকায় 10 বছর প্লাস কজন যুবক বসবাস করে আর মসজিদের কাতারে কজন মানুষ আছে? এবার বলেন, আমরা মসজিদ আগেই ছেড়েছি। তারা এই মসজিদ কেড়ে নেবার প্ল্যান, এটা তাদের 2-4 দিনের প্ল্যান নয়। আরএসএস জন্ম নিয়েছে 100 বছর পার হয়ে গিয়েছে। তাদের এটা কম করে 70 বা 80 বছর আগে থেকে তারা প্ল্যান করে আসছে। তারা অপেক্ষা করছিল যে কবে মুসলমান মসজিদের সংখ্যা কম হবে, কবে এরা মসজিদ ছাড়বে। এখন তারা দেখছে যে মুসলমান দুনিয়া নিয়ে পাগল হয়েছে, এই ছাড়া আর সুযোগ চলবে না, এই ছাড়া আর সুযোগ হবে না। এদের কাছ থেকে মসজিদ মাদ্রাসা ছিনিয়ে নিতে হবে। এবার দেখেন, তারা তো ইসলামের শত্রু। তারা মসজিদ মাদ্রাসা ছিনিয়ে নিয়ে তারা হাজারবার তারা অন্যায় করেছে। এবার বলেন, মসজিদে তারা মসজিদ কেড়ে নেওয়ার জন্য এতই আন্দোলন হচ্ছে, এতই রোড জাম হয়েছে। মসজিদে যখন আজান হয়েছে, একজন মুসলমান সে বিনা কারণে মসজিদের পাশে বসে আছে, মসজিদে আসলো না। মসজিদ কেড়ে নিচ্ছে, তার জন্য এত আন্দোলন হয়েছে, এত রোড জাম হয়েছে। আজান শোনার পর যে মসজিদে আসলো না, এর জন্য আন্দোলন কে করবে? এর জন্য রোড জাম কে করবে? এগুলো হয়তো শুনলে আপনাদের হয়তো খারাপ লাগবে, তবে এটা হলো অতি বাস্তব কথা যে আমরা আগে মসজিদ ছেড়েছি। এটা যদি অতি বাস্তব কথা না হয়, কেউ একজন বলুন যেটা ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করব। আগে আমরা মসজিদ ছেড়েছি, তারপরে তারা মসজিদ নেওয়ার প্ল্যান করছে। এজন্য করে আগেই বলেছিলাম যে মুসলমানের সব ঠিক আছে, এদের আখলাক চরিত্র শেষ হয়ে গিয়েছে। এরা গাজাতে, লুটুতে আর সুদেতে আর জেনা ব্যভিচারে আর দাবা খেলাতে এরা মত্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী জীবন কাটানোর তৌফিক দান করুন, আমিন। আর একটি কথা, আপনারা সকলে গত সপ্তাহে শুনেছিলেন যে ওয়াকফ আইন বাতিলের বিরুদ্ধে এমন করে একটা প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল ব্রিগেডের ময়দানে 26 তারিখ, অর্থাৎ আগামীকাল। কোনো কারণবশত সেটা ওই সমাবেশ হবে না। ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা খবর দেখছেন এবং শুনছেন, তো আপনারা সকলে জেনে গিয়েছেন ও সমাবেশ হবে না। হতে পারে হয়তো 1 সপ্তাহ পর সেটা তারিখ জানিয়ে দেওয়া হবে, আমরা সেই মতো প্রস্তুতি করবো ইনশাআল্লাহ।